ছোট ছোট হাত আর কল্পনার বিশাল এক জগৎ। রংতুলি ও পেন্সিলের আলতো ছোঁয়ায় নিজেদের মনের কথা আর দেশের ছবি ক্যানভাসে তুলে ধরছে এই শিশুরা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শনিবার বিকেলে বরিশাল নগরীর টাউন হল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে। নিজেদের ভাবনাগুলো রং তুলিতে ফুটিয়ে তুলতে পেরে উচ্ছ্বসিত তারা। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। আন্দোলন হয়েছিল যে 5ই আগস্ট নিয়ে, ওটা আমি এঁকেছি এখানে। জুলাই বিপ্লবের যেসব পরিচিত যেসব ফিগার ছিল, পরিচিত যেসব ডায়লগ ছিল, সেগুলো এখানে ফুটিয়ে তোলার আমি ট্রাই করেছি আর কি। কৃষি ভাইয়েরা ধান কাটছেন, তাদের কষ্ট নিয়ে এবং তারা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটি গ্রাম বাংলা ছবি এঁকেছি আমি। ছবি হলো নির্বাক, কিন্তু মনের অনেক কথা ছবির মাধ্যমে বলা যায়। তো এর জন্য আয়োজক কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা নিজের দেশকে কিভাবে কি রূপে দেখছে, এটাই আসলে তারা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই বিষয়টা যারা আয়োজন করছে তাদের কাছে আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত। শিশুদের সৃজনশীল মেধা বিকাশের এই আয়োজন ঘুরে দেখেন দর্শনার্থী ও অতিথিরা। আয়োজকরা বলেন, ইন্টারনেটের আসক্তি কমিয়ে শিশুদের সৃজনশীল মনন তৈরিতেই এমন উদ্যোগ। আর সুস্থ সংস্কৃতির প্রসারে জাসাসের এই পদক্ষেপকে সাধুবাদ জানান সিটি প্রশাসক। আমাদের সাংস্কৃতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে সমুন্নত রাখতেই আমাদের এই ধরনের একটি আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমাদের শিশুরা তাদের নিজেদের যে দেশ নিয়ে তাদের যে ভাবনাগুলো, আমার দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা রং তুলির মধ্যে দিয়ে তুলে ধরবেন। আমাদের মুক্তিযুদ্ধকে তার রং তুলির মধ্যে দিয়ে তুলে ধরবেন। আমাদের বাচ্চাদেরকে এই ধরনের সৃজনশীল নিজেদের ভিতর থেকে ওদের যে শিক্ষা, ওদের ভিতরের যে সৃজনশীলতা, এটা যত বেশি আমরা করতে পারবো, ডিভাইস মোবাইল এই আসক্তি থেকে আমাদের বাচ্চাগুলো মুক্ত থাকবে, আমরাও ভালো থাকবো, একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে আমি বিশ্বাস করি। আয়োজক কমিটির তথ্য মতে প্রতিযোগিতায় 90 জন শিশু অংশ নেয়, যাদের মধ্যে 5টি ক্যাটাগরিতে 25 জন ক্ষুদে চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।